নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। 21শে জুলাইয়ের আগে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে অভিনেত্রী কোয়েল মল্লিক। যাদের চলে যাওয়ার ইচ্ছে 21শে জুলাইয়ের আগে লোটা কম্বল নিয়ে চলে যান। দলত্যাগীদের তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতাদি দলটাকে ব্যক্তিগত আধিপত্যে গ্রাস করতে চেয়েছিলেন। ক্ষমতা হারিয়ে দিশেহারা তৃণমূল নেত্রীকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের। কোয়েল মল্লিক তো কোনোদিন রাজনীতি করেননি। তৃণমূল ত্যাগী অভিনেত্রীকে নিয়ে বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কল্যাণী জেএমএন হসপিটালে মাঝরাতে নাটকীয় অভিযান। চিকিৎসক পড়ুয়ার ছদ্মবেশে খোদ হাজির স্বাস্থ্যমন্ত্রী সুমনা সরকার। রথযাত্রার দিন চরম বিপত্তি পূর্ব মেদিনীপুরে। তার ছিঁড়ে নন্দীগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 25 জন পুণ্যার্থী। পশ্চিমবঙ্গকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21-এর মঞ্চের আগে বেসুরো সুর প্রাক্তন তৃণমূল মন্ত্রী মনীশ গুপ্তের গলায়। উড়িষ্যার রথযাত্রায় পদপিষ্ট হয়ে অন্তত 2 জনের মর্মান্তিক মৃত্যু, গুরুতর জখম প্রায় 600 জন ভক্ত। 1993 সালে 21শে জুলাই পুলিশের গুলি চালানোর ঘটনায় পান্ডা মনীশ গুপ্তের ফাইল খোলার দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস। বালি বোঝাই বেআইনি ডাম্পার আটকাতে সাত সকালে নিজের রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়লেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বাগার বাগরোলকে গুলিয়ে ফেলছেন মমতাদি। তৃণমূল নেত্রীর নজর আসলে সোনার খনির দিকে। বিস্ফোরক খোঁচা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের। ইসরোর মহাকাশ অভিযানে বড় ধাক্কা। চন্দ্রযান 3 এর নেপথ্য কারিগর সহ পদত্যাগ করলেন শতাধিক বৈজ্ঞানিক। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জাল নথি তৈরির চক্রের সন্ধানে উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদে জোর কদমে যৌথ তল্লাশি ইডি এবং উত্তরপ্রদেশ এসটিএফের। রাজ্যের 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে বড় অনুদান পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকসভার পর রাজ্যসভাতেও শক্তি কমছে কালীঘাটের। কোয়েল মল্লিকের পদত্যাগের পর উচ্চকক্ষে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ালো 9। কেন এত মানুষ দল ছেড়ে চলে যাচ্ছেন? এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তা নিয়ে আত্মবিশ্লেষণ করা উচিত। কটাক্ষ এনসিপিআই নেত্রী শতাব্দী রায়ের। 1 আগস্ট থেকে কলকাতায় সরকারি স্কুলের পড়ুয়ারা এবার পাতে পাবে ইসকনের পুষ্টিকর মিড ডে মিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব গেলে কর্মহীন হয়ে পড়বেন লক্ষাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আশঙ্কা প্রকাশ করে আন্দোলনের ডাক কর্মী ইউনিয়নের। চিকিৎসকদের নিয়ামক সংস্থা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদ থেকে এবার কি বসতে চলেছেন বিজেপির ঘনিষ্ঠ খগেন মাহাতো? তুঙ্গে জল্পনা। দুর্নীতিগ্রস্ত রাজ্যের মেডিকেল কাউন্সিল অবিলম্বে ভেঙে দেওয়া হোক। নতুন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকের পর দাবি চিকিৎসক মহলের। জাল বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে এবার রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রারদের বিরুদ্ধে সরাসরি এফআইআরের নির্দেশ নবান্নের। জন্ম এবং মৃত্যুর নথিভুক্তিকরণ নিয়মে বড়সড় বদল আনল রাজ্য সরকার। 1 বছরের বেশি দেরি হলে লাগবে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের বিশেষ নির্দেশ। 2026 সালেও নতুন করে পথ চলে ঘুরে দাঁড়াবো। 21শে জুলাইয়ের কর্মসূচির আগে সোশ্যাল মিডিয়ায় আত্মবিশ্বাসী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর 1 কোটি টাকার ফ্ল্যাট জালিয়াতি মামলায় ফের 6 দিনের পুলিশ হেফাজতে পাঠালো আদালত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের জেরে 2 মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। উইকেন্ড পাহাড় এবং ডুয়ার্সেও লাগাতার দুর্যোগের ভ্রুকুটি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পরিবেশবিদ সোনাং বাংচুকের 19 দিনের অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে গলা মেলালেন বলিউডের গায়ক অরিজিৎ সিং। দেশের বাচ্চাদের ভবিষ্যতের জন্য 18 দিনের অনশনে বসার পরেও কেন চুপ প্রশাসন? সোনাম বাংচুককে সমর্থন করে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হুগলি পূর্ব মেদিনীপুরের পর এবার রাজপুর, সোনারপুর এবং কাটোয়ার গির্জায় গির্জা ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্যের রাজনীতি। রাজ্য সরকার বদলালেও পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ বদলায়নি। গির্জা ভাঙার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের। বকেয়া মেটানো সদিচ্ছা রয়েছে 100 দিনের কাজের ঠিকাদারদের। বকেয়া মেটাতে রাজ্য এবং কেন্দ্রের তৎপরতার কথা কলকাতা হাইকোর্টে জানালেন জেনারেল।
ডিএলএড কলেজগুলোতে শিক্ষক এবং পড়ুয়াদের উপস্থিতির কারচুপি রুখতে বায়োমেট্রিক যন্ত্র বসানোর কড়া নির্দেশ প্রাথমিক শিক্ষা পরিষদের। ডিএলএড কলেজগুলো বায়োমেট্রিক পরিকাঠামো তৈরি না করলে সরাসরি বাতিল করা হবে অনুমোদন, চরম হুঁশিয়ারি রাজ্য পর্ষদের। সুদূর বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থীদের দুটি ট্রলার ডুবির ঘটনায় 500 জনের বেশি মানুষের সলিল সমাধি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকের মৃত্যুর জেরে ওই জলপথে ভারতীয়দের না পাঠানোর নির্দেশ জারি করল কেন্দ্র সরকার। 20% ইথাইল মিশ্রিত পেট্রোল E20 ব্যবহার করায় নষ্ট হয়েছে দামি গাড়ি। গ্রাহকদের মামলার ভিত্তিতে 1.1 লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। আইন শৃঙ্খলায় ডিউটি করার সময় পুলিশের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, সিভিক ভলেন্টিয়ারদের বিতর্ক এড়াতে কলকাতা পুলিশ লালবাজারের নয়া নির্দেশিকা জারি। কলকাতা পুলিশকেও আরও আধুনিক করে তুলতে এবার পরিকাঠামো এবং প্রয়োজনীয় সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা তলব করল স্বরাষ্ট্র দপ্তর। স্কুলে পড়েই শেখা যাবে অ্যানিমেশন এবং সোশ্যাল মিডিয়ার কাজ। রাজ্যের সমস্ত স্কুলে চালু হতে চলেছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের ল্যাবরেটরি। ডিজিটাল ল্যাব তৈরির আগে রাজ্যের প্রতিটা স্কুলে কম্পিউটার দেওয়া নিশ্চিত করুন, শিক্ষামন্ত্রীর কাছে জোরালো দাবি শিক্ষক সংগঠনের। রাত দুপুরে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগজির বাড়ির সামনে এসে দুষ্কৃতীদের তাণ্ডব এবং খুনের হুমকি, পুলিশ আটক করেছে 6 অভিযুক্তকে। বিজেপিতে যোগ দিতে চাওয়া এক প্রভাবশালী নেতার নির্দেশেই আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ব্যারাকপুরের ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিধায়ক কৌস্তব বাগজির। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি এবং মারধরের মামলায় গ্রেফতার ব্যারাকপুরের বিতর্কিত তৃণমূল নেতা অভিজিৎ মজুমদার। আজ রাতেই দিল্লি থেকে সোজা শিলিগুড়ি সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাগত জানাতে বাগডগরায় পৌঁছবেন খোদ শুভেন্দু অধিকারী নিজে। চিকেন নেক এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এবং সীমান্তে জমি হস্তান্তর সংক্রান্ত বিষয় নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করল এনটিএ। এনটিএর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে রেজাল্ট। রাজ্যে ক্ষমতা হারিয়ে বিধ্বস্ত তৃণমূলের ভবিষ্যতের দিশা ঠিক করতে আগামী 21শে জুলাই 4 পৃথক মঞ্চে শহীদ দিবসের ডাক এনসিপিআই এবং এনডিএ শিবিরের। আগামী সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন নির্বাচন চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসছেন স্পিকার। দক্ষিণ 24 পরগনায় নাবালিকা ধর্ষণ এবং খুনের অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় বারুইপুরের পুলিশের কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মানবাধিকার কমিশন। বিশ্ববাজারে সামান্য দাম ওঠানামা করলেও দেশে এখনই পেট্রোল এবং ডিজেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই, স্পষ্ট জানালেন তেল সংস্থাগুলো। লালবাজারের নতুন কড়া নির্দেশিকা, গাড়িতে লাঠি এবং হেলমেট ফেলে রেখে কোনোভাবেই ডিউটি করতে পারবেন না কলকাতা পুলিশের কর্মীরা। নির্বাচন কমিশন নির্লজ্জভাবে বিজেপির শাখা কার্যালয়ের মতো কাজ করছেন। 3 দিনের মধ্যে জবাব জমা দেওয়ার পরেও কমিশনকে তুলোধনা ডেরেক্ট এবং ব্রায়ানের। পর্যটকদের জন্য আজ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ট্যুরিস্ট স্পট ভ্রমণ মেলা। উদ্বোধন করবেন এবিপি সিও এবং পর্যটন মন্ত্রী। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে বিজেপি সরকার এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি আনার তোড়জোড় শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে সরব সিপিএম নেতৃত্ব। সুন্দরবনের গহীন অরণ্যের নির্মল বাতাসেও এবার ভাসছে বিষাক্তক প্লাস্টিক। চাঞ্চল্যকর তথ্য উঠে এলো মোহনপুর বৈজ্ঞানিকদের গবেষণায়। রথযাত্রার উৎসবের দিন পুরীতে ভিড় সামলানোর ক্ষেত্রে পুলিশ এবং উড়িষ্যা প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন কয়েক লক্ষ পর্যটক। খড়গপুরের টাটিনগড় রেল শাখায় রেলের আধুনিকীকরণ এবং বৈদ্যুতিক ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য 178 কোটি টাকার মেগা প্রজেক্ট ঘোষণা রেল কর্তৃপক্ষের। ভারতীয় বৈজ্ঞানিকদের বেসরকারি মহাকাশ সংস্থায় চলে যাওয়ার হিড়িক রুখতে বৈজ্ঞানিকদের পদত্যাগপত্র গ্রহণ করার ক্ষেত্রে কড়াকড়ি আনল ইসরো। উড়িষ্যা সরকারের চূড়ান্ত অবহেলার জেরেই প্রতি বছর পুরীর রথযাত্রার দেরিতে রথ টানা এবং বিশৃঙ্খলার ঘটনার পুনরাবৃত্তি ঘটে, অভিযোগ নবীন পাটনায়ক দলের। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।